অভিনেত্রী অপরাজিতা এই বয়সে এসেও মুখ্য চরিত্র। চিরসখা দেখে কি বলছে দর্শক? গভীর মনস্তত্ত্বের গল্প। স্বামী স্ত্রী হয়ে গিয়েছেন মা ছেলে। পর্দার হিয়া কিভাবে অভিনয়কে না ভালোবেসেও অভিনেত্রী হয়ে গেলেন? অপরাজিতার জীবনটা কেমন জানেন? প্রায় ২.৫ দশকের ক্যারিয়ার, কিভাবে এত সাফল্যের সঙ্গে ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন। ক্যামেরা সেন্স পর্যন্ত ছিল না। নিজেকে ভাগ্যবান মনে করেন কেন? সিক্রেটটা ঠিক কি? আর তার ব্যবহার সে তো দারুণ। একটা সময় ক্যারিয়ারের শীর্ষে থেকেও টেলিভিশন থেকে আচমকা বিরতি নেন। বিরতি নিয়ে কাজ করায় বিশ্বাসী। এখানে আকাশ নীল করার পরেই বিয়ে করেন। স্বামী সন্তান নিয়ে দিব্যি আছেন। পর্দায় সব ধরনের কাজ করেছেন। সব চরিত্রকে সমান গুরুত্ব দিয়েছেন। সিরিয়াল করতে করতে সিনেমা করেছেন, ওয়েব সিরিজ করেছেন। কিন্তু যখন সন্তান হলো, ভাবলেন এবার বিরতি নিতে হবে, কারণ বাচ্চাটার তাকে প্রয়োজন। ছোট পর্দায় টেলিফিল্মের পাশাপাশি অপরাজিতাকে প্রথম দেখা গিয়েছিল পূর্ব পশ্চিম ধারাবাহিকে ক্যামিও চরিত্রে। তারপর ২০০৫ সালে একদিন প্রতিদিনে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়। বিগত ২০ বছরের ধারাবাহিকের জগতে প্রচুর পরিবর্তন দেখেছেন। মনে করেন ২০ বছর আগে এবং পরে ধারাবাহিকের মুখ্য চরিত্রের সুযোগ পাচ্ছেন। এরকম সৌভাগ্য কজনের হয়? অভিনয় করবেন কোনোদিনই ভাবেননি। ভেবেছিলেন বিজ্ঞাপনে কাজ করবেন কিংবা সাংবাদিকতা করবেন। ইংরেজিতে স্নাতক, পরে সাংবাদিকতায় স্নাতকোত্তর। একদিন প্রতিদিন সিরিয়াল করার সময় দর্শকের তরফ থেকে প্রচুর সাড়া পান। তখনও ভাবতেন সিরিয়ালটা শেষ হলেই চাকরি খুঁজতে বেরোবেন। চাকরি যে করেননি তা নয়, করেছিলেন, কিন্তু মাত্র ২৩ দিন। মিডিয়া অফিসে সেই চাকরিটা খুব সন্দেহজনক লাগতো। তারপর ছেড়ে দেন। যখন কাজ শুরু করেছিলেন তখন কিছু পারতেন না, ক্যামেরা সেন্স পর্যন্ত ছিল না। কাজ করতে করতে পেশাটাকে ভালোবেসে ফেললেন। যখন ঋত্বিকের সঙ্গে বিয়ে হয় তখন ইন্ডাস্ট্রিতে অপরাজিতার প্রচুর ঘনিষ্ঠ মানুষ ভেবেছিলেন ঋষির সঙ্গে অপরাজিতার সম্পর্ক রয়েছে, যদিও সেটা নিছক গুঞ্জন মাত্র। অপরাজিতা নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্স নয়, কাজের নিরিখে তাকে বিচার করা হয় বলে। চিরসখা নিয়ে দর্শকরা কিন্তু ভীষণ আশাবাদী। ঝুড়ি ঝুড়ি প্রশংসা পাচ্ছেন। কেউ বলেন অসাধারণ অভিনয়, আবার কেউ বা বলেন অপরাজিতার সঙ্গে সুদীপের জুটি অসম্ভব ভালো। স্বতন্ত্র এবং কমলিনীর কেমিস্ট্রি দেখার জন্যই এই ধারাবাহিক দেখা। প্রথম দিকে ট্রোল যে হয়নি তা নয়। কোজাগরি ধারাবাহিকে পরস্পরের চিরসখা ছিলেন রাজা এবং অপরাজিতা, কিন্তু এখন তারা পর্দায় মা এবং ছেলে। যদিও রাজার বক্তব্য, সমবয়সী অভিনেত্রীকে মা ডাকতে তার কোনো দ্বিধা নেই, কোনো অস্বস্তি নেই। এই ধারাবাহিক আপনার কেমন লাগে? কমেন্ট করে জানান তো আমাদের।